Reverse. আসসালামু আলাইকুম সবাইকে। এই গভীর রাত বা কারো কারো কাছে গভীর রাত বা কারো কারো কাছে মোটামুটি সন্ধ্যা, টেকনিক্যালি আমার কাছে সন্ধ্যা, তাই আমি সবাইকে গুড ইভিনিং বলবো, আর যাদের কাছে রাত তারা গুড নাইট নিয়ে খুশি থাকো। ওকে, আমি নিজের অয়ন পোদ্দার, ফিজিক্স ইনস্ট্রাক্টর। অনেক মোটামুটি লাস্ট সপ্তাহ পর আজকে আমি আবার আসলাম। বলা ছিল প্রতি সপ্তাহে আমার কি থাকবে, নিউটনের বলবিদ্যার উপর একটা একটা করে ক্লাস থাকবে। ওর ধারাবাহিকতায় আজকে আমাদের নিউটনীয় বলবিদ্যার পার্ট 2 যে ক্লাসটা সেটা আমরা শুরু করতে যাচ্ছি। পার্ট 2 আমরা এই এক একটা সেগমেন্টে থিওরির উপর একটু কম জোর দেব, ম্যাথের উপর একটু জোর দিব। কারণ আমরা চাচ্ছি যে থিওরি তো মোটামুটি কম বেশি আমরা বই যে কোনো জায়গায় পড়ি কভার আপ করতে পারবো, কিন্তু ম্যাথের যে ছোট ছোট ট্রিকগুলি আছে কিংবা ম্যাথের যে প্রবলেমগুলি আছে সেই জিনিসগুলো আমরা একটু জানতে চাচ্ছি। ওকে, প্রথমেই আমরা ক্লাসটা শুরু করার আগে তোমাদের সবাইকে বলবো একটু শেয়ার করে দাও, সো দ্যাট যেন আরো বেশি মানুষ গ্যাদার হতে পারে। আর ইন দ্য মিন টাইম আমিও শেয়ার করে নিচ্ছি। আর সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার গলাটা একটু ভাঙা, প্লাস একটু কাশি আসতেছে। যাই হোক, আই হোপ ক্লাস একটা ভালো একটা ক্লাস যাবে। ওকে, আমি তাহলে একটু শেয়ার দিয়ে দিই। ওকে, শেয়ার ডান। আচ্ছা, তাই আমরা লাস্ট ক্লাসে যদি কি শিখছি একটু আলোচনা করতাম। আমরা লাস্ট ক্লাসে কৌণিক বেগ নিয়ে হালকা পাতলা অনেক জ্ঞান শিখছি। সো এখন আমরা যেটা করব যে এখন আমরা নিউটনিয়ান বলবিদ্যা বা প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রকেটের ম্যাথ। রকেটের ম্যাথ। ওকে, রকেটের ম্যাথ জানার আগে আমাদের কতগুলো মোমেন্ট জানতে হবে। মোমেন্ট জানতে হবে বলতে, সাপোজ তোমার কাছে মনে করো একটা রকেট পাওয়া আছে, এই হচ্ছে কাঙ্ক্ষিত রকেট, এবং স্বাভাবিক ব্যাপার, এটা একটা কমন জিনিস, আমরা সবাই জানি এই রকেটের ভিতর একদম টপে আমাদের নভোচারী বা যে যাবে মানুষ থাকবে। বললাম এখানে দুজন মানুষ বসে আছে, আর নিচে পুরো সেগমেন্টে থাকে হচ্ছে জ্বালানি। কারণ হচ্ছে রকেটে করে তো আমরা ফার্মগেট থেকে মিরপুর যাই না, যে অল্প একটু 1 লিটার 2 লিটার জ্বালানি নিয়ে হয়ে গেল। আমরা এখান থেকে মূলত পৃথিবী থেকে চাঁদ, মঙ্গল এখন যাই নাই, মঙ্গল অনেক বড় বড় দূরে দূরে যাওয়ার প্ল্যান থাকে। এর জন্য আমাদের একটা হিউজ লেভেলের জ্বালানি নিয়ে কাজ করতে হয়। এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই জ্বালানির প্রশ্নটা অনেক বেশি থাকে, মানুষ থাকার প্রশ্নটা অনেক কম থাকে। এর জন্য দেখা যায় রকেটের ব্যক্তিগত যে ওজন থাকে তার ঠিক কাছাকাছি থাকে হচ্ছে আমাদের, বা তার চেয়ে অনেক বেশি থাকে হচ্ছে জ্বালানির ওজনটা, কারণ জ্বালানিটি আমাদের অনেক বেশি থাকা লাগে। ওকে, এখন কথা হচ্ছে এই রকেটের কি কি ফেজ আছে? 3টা ফেজ আমার কাছে মনে হয়। প্রথমে কি? প্রথমে একদম ভূমিতে রকেটটা, এটা হচ্ছে ভূমি। ভূমিতে যখন রকেটটা, তখন ভূমিতে যাওয়ার জন্য রকেট কি করে? মাটিকে একটা ধাক্কা দেয়, যেটাকে আমরা ইংরেজিতে ফার্স্ট বলি। মাটিকে একটা ধাক্কা দেয়, ওই ধাক্কার কারণে নিউটনের থার্ড ল অনুযায়ী রকেটটা উপরে ওঠে। ভূমিতে আছি, রকেট মাটিকে একটা ধাক্কা দিচ্ছে, ওই ধাক্কার কারণে রকেটটা উড়ায়। তাই আমরা জিনিসটা বলতে পারি রকেটের প্রথমে একদম শুরুতে বা এটাকে আমরা বলতে পারি ধাক্কা। যখন আমরা 3টা মোমেন্ট দেব, একটা মোমেন্ট কি? রকেট একটু ধাক্কা দিয়ে পুল করছে বা ধাক্কা দিয়ে উপরে উঠেছে, এই একটা ফেজ। 2 নাম্বার কি? যে কোনো মোমেন্টে রকেটের একটা, মনে করো রকেটটা এই তো, এটা তো মনে করো পৃথিবী, এই আর এইখানে হচ্ছে আমার মনে করো চাঁদ মূল। তাহলে রকেটটা যখন এই মোমেন্টে আসবে, তখন এটা কি? যে কোনো একটা মোমেন্ট না, র্যান্ডম একটা মোমেন্ট, 30 সেকেন্ড পর রকেটের অবস্থান,
টি সেকেন্ড পর রকেটের অবস্থা মানে যে কোনো একটা মোমেন্টে রকেটের কি হবে ব্যাপারটা, আমার যে ধাক্কা দেওয়ার পর বা রকেটের মেইন যে বলটা দেওয়ার পর ওই বল থেকে আরো কিছু বল কমে যাবে। কেন কমে যাবে চিন্তা করো, এইখান থেকে এই পর্যন্ত যাইতে রকেটের কি লাগছে, কিছু জ্বালানি খরচ হচ্ছে না? এইখান থেকে ভূমি থেকে এই পর্যন্ত যাইতে রকেট কিছু জ্বালানি খরচ হচ্ছে। তাহলে আমি বলতে পারি এই মোমেন্টে টি মোমেন্টে রকেটের ভরটা কি, রকেটের বলটা কি হবে, কিছু ওজন কম হবে। কখন হচ্ছে এই ধাক্কাচ্ছে। তাহলে আমি একটু লিখি টি মোমেন্টে, আমি সূত্রগুলো লিখবো পরে, আমি আগে একটু শেষ করি। টি মোমেন্টে বল, আর ফাইনালি একদম রকেটের জ্বালানি শেষ, জ্বালানি শেষ হলো রকেটের বল, জ্বালানি শেষ হলে রকেটের বল। তাহলে এই তিনটা সেগমেন্টে মোটামুটি সূত্র আছে তিনটা, এই তিনটা সূত্র আমাদের জানতে হবে। তাহলে এই তিনটা সেগমেন্টে আমাদের তিনটা সূত্র আছে, তিনটা সূত্র আমাদের জানতে হবে। তাহলে এর জন্য আমাদের কি কি জানা লাগবে আমরা একটু নোট ডাউন করব। আসো এখানে কিছু কিছু জিনিস ব্যাপারটা আমাদের ভালো করে জানাটা খুব জরুরি। এক নাম্বার হচ্ছে আমাদের এম, যেটাকে আমরা বলবো রকেটের ওজন, রকেটের ওজন। তারপর আমরা বলবো হচ্ছে dm/dt, যেটাকে আমি বলবো জ্বালানি নির্গমনের হার। এটা বুঝাই যাচ্ছে জ্বালানি নির্গমনের হার কেন হবে, কারণ হচ্ছে dm মানে ভরের পরিবর্তন, dt মানে সময়ের পরিবর্তন। তাহলে নিচে সময় থাকলে ওটা এমনি হার হয়, আর dm যেহেতু একক সময় কতটুকু ভর পরিবর্তন হচ্ছে, একক সময় কতটুকু ভর পরিবর্তন হচ্ছে, তাহলে জ্বালানি নির্গমনের হার আমি যদি বলি 20 kg/s, দ্যাট মিন্স কি রকেটটা 1 সেকেন্ডে 20 কেজি জ্বালানি রিলিজ করে, রকেটটা 1 সেকেন্ডে 20 কেজি জ্বালানি রিলিজ করে। তাহলে এটাকে আমরা বলতে পারি জ্বালানি নির্গমনের হার। তাহলে প্রথমে আমরা কি বুঝলাম, m হচ্ছে রকেটের ওজন, এরপর আমরা কি বুঝলাম dm/dt হচ্ছে জ্বালানি নির্গমনের হার, আর তৃতীয়তে আমার vr, এটা হচ্ছে রকেটের বেগ, রকেটের বেগ। ওকে, তাহলে আমাদের বইয়ে যেটা ছিল শুরুতে বা ধাক্কা, রকেটের যে ধাক্কাটা আমাদের সূত্রটা ছিল হচ্ছে f vr dm/dt, f vr dm/dt। শুরুতে একদম রকেট যখন শুরুতে একটা ধাক্কা দিবে, ধাক্কাটা কি পুরো রকেটের উপর পড়বে না, কারণ ধাক্কাটা কি পুরো রকেটটা মাটিকে একটা ধাক্কা দিবে, মাটিকে একটা প্রেসার দিবে বা মাটিকে একটা ধাক্কা দিবে, মাটিকে একটা বল দিবে। এই বলের কারণে ওই বলের একটা নিউটন থার্ড ল অনুযায়ী মাটি একটা বল দিবে, দ্যাটস ওয়াই সে রকেটটা চাঁদে গেছে। তাহলে এই শুরুতে একদম শুরুতে যে আমার বলটা ক্রিয়েট হচ্ছে এটা অনেক ম্যাক্সিমাম বল রকেটের জন্য, কারণ শুরুতেই আমার রকেটকে পুরো পুল আপ করতে হচ্ছে। এটা অনেকটা স্প্রিন্টারের মতো, তোমরা যখন খেয়াল করবা স্প্রিন্টার যখন দৌড় দেয় শুরুতে তোমার জালে যে স্প্রিন্টারের বেগটা যত বেশি থাকে, যে শুরুতে বেগটা বাড়িতে পারে, তারই কিন্তু দিন শেষে বেগটা মোটামুটি ভালোই থাকে। কারণ হচ্ছে আমাদের শুরুতেই হিউজ লেভেলে একটা বল তৈরি করে ফেলতে হবে, এই বল দিয়ে সে পরে আস্তে আস্তে আকাশ উঠবে। টি মোমেন্টে রকেটের বল কমন সেন্স বলতেছে, আমাদের একদম কমন সেন্স বলতেছে যে এইটা যে ধাক্কা হবে এর চেয়ে কম হবে। কমন সেন্স কি বলে, এটা যে ধাক্কা হবে এর চেয়ে কম হবে। কেন? কারণ কি টি মোমেন্টে, টি সময় বা টি সেকেন্ডে আমার ওজনটা কি কমে যাবে, রকেটের ওজনটা। তাহলে এখানে আমি কি লিখবো, এখানে আমি লিখতে পারি টি মোমেন্টে f কি, আচ্ছা আমি চাইলে এই পাশে লিখতে পারি, তাহলে ওগুলো থাক। টি মোমেন্টে f আমার vr dm/dt মাইনাস mg। এখানে mg টা কি বলতে পারো, mg টা হচ্ছে রকেটের ওজন, বা ওই মোমেন্টে রকেটের ওজন, আরো ভালো হয় ওই মোমেন্টে রকেটের ওজন। তাহলে এই জিনিসগুলো আমরা মনে রাখবো। আর ফাইনালি জ্বালানি শেষ হয়ে গেলে কি হবে ওটা আমি দেখাবো। তাহলে ইন দ্য মিন টাইম আমার এই জিনিসগুলো মোটামুটি বুঝতে পারতেছি না, তুমি একটা আওয়াজ দাও, তাহলে আমার একটু বুঝতে সুবিধা হবে যে না ভাইয়া জিনিসগুলো বুঝতেছি। আচ্ছা অনেকগুলি কমেন্ট চলে আসছে, আমি তো শেষ করতে পারবো না, জানি আমি দেখে
আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ফারাবি, আসিফ কল ধন্যবাদ, সুমাইয়া ফেরদৌস, ফাহমিদ ফারাবি ধন্যবাদ, সালমান রোজা আসসালামু আলাইকুম ভাই, সুমাইয়া আহমেদ ওয়ালাইকুম আসসালাম, রোজা হামিদুল্লাহ ধন্যবাদ দিল। ওকে ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই নোট ডাউন করো। আর ক্লাসটা বুঝতেছি কিনা এটা অবশ্যই বলো। আমরা ম্যাথে ঢুকে যাবো। আমরা ম্যাথে ঢোকার আগে আমি চাচ্ছিলাম জিনিসগুলো একটু ক্লিয়ার রাখো, কারণ আমি ডাইরেক্ট সূত্র লিখে যদি দাঁতগুলো ম্যাথ করে দিই তাহলে একটু প্রবলেম হবে। আমি চাচ্ছি যে আসলেই মানে সূত্রগুলো যেন বুঝে বুঝে তোমরা করতে পারো। দেখো আমি একটু সূত্রগুলো প্রতিপালন করে আসছি। প্রতিপালন কি বুঝে বুঝে শুরু করতে যাচ্ছি। ওকে, তাহলে কি বলো? আই হোপ তোমাদের তোলা শেষ। তোমাদের যদি তোলা শেষ হয়ে যায়, আই হোপ তোমাদের তোলা শেষ। তোমাদের যদি তোলা শেষ হয়ে যায় তাহলে আমরা একটু সামনে যাবো। ফাইনালি জ্বালানি শেষ হলে রকেটের ভর, জ্বালানি শেষ হলে রকেটের ভর, তাহলে বোঝাই যাচ্ছে জ্বালানি যখন শেষই হয়ে যাবে এই বেচারার তার কোনো কাজ নেই। মানে আমার রকেটে তখন শুধু ওজনটাই থাকবে। জ্বালানি যখন শেষ হয়ে যাবে তখন রকেটের জ্বালানি শেষ হওয়ার সময় রকেটের ভর কি হবে এটা একটু জানবো। জ্বালানি যখন শেষ হয়ে যাবে তখন আমার কিন্তু দিন শেষে ভরটা থাকবেই না। জ্বালানি শেষ হয়ে গেলে তখন আমার দিন শেষে শুধু রকেটের ওজনটাই থাকবে। তাহলে এখানে আমি বলতে পারি যে এইখানে হচ্ছে এই যে এমটা, ভালো করে খেয়াল করো, এইখানে হচ্ছে টি মোমেন্টে আমি কি বললাম, রকেটের জ্বালানি সহ, রকেটের জ্বালানি সহ। আরেকবার বলি, টি মোমেন্টে আমার ধাক্কাটা ছিল, ধাক্কাটা থেকে রকেটের ওই মোমেন্টে জ্বালানি সহ যে ওজনটা, ওই ওজনটা বের হয়ে যাবে। আর একদম জ্বালানি শেষ হলে আমি যেটা লিখবো সেটা হচ্ছে F = VR dm/dt মাইনাস m প্রাইম g। এখানে m প্রাইমটা হচ্ছে শুধু রকেটের ওজন, রকেটের যে ওজন বাকি থাকে, যে ওজন বাকি থাকে। ওকে, মূলত এই পার্টটা আমাদের লাগে না। এখানে জ্বালানি শেষ হয়ে গেলে আমাদের এক্সট্রা একটা ডাটা লাগে, সেটা আমি চাইলে লিখে দিতে পারি। সেটা হচ্ছে সূত্রটা, সেই সূত্রটা হচ্ছে জ্বালানি শেষ হওয়ার সময় রকেটের বেগ, জ্বালানি শেষ হওয়ার সময় রকেটের বেগ। আমরা এই সূত্রটা লিখে রাখি, তারপর সামনে দিকে যাব। জ্বালানি শেষ হওয়ার সময় রকেটের বেগ। আমরা কিছু ম্যাথ করব রকেটের বেগ, তাহলে আমরা জিনিসগুলো একটু ক্লিয়ার হবে। তাহলে জ্বালানি শেষ হওয়ার সময় রকেটের বেগ মানে কি, আমরা ভি আর ভিটা জানতে চাইছি। তাহলে ভিটা যদি আমি জানতে চাই, শুরুতে কি ছিল, রকেটের বেগ ছিল v নট। শুরুতে আমার রকেটের বেগ ছিল হচ্ছে v নট, তারপর হচ্ছে প্লাস লন m0/m। এটা এই পুরো পার্টটা কিন্তু আমাদের একটা বিশাল, এই পুরো পার্টটা একটা প্রমাণ আছে। আমি তো লিখে নিচে v নট প্লাস লন m0/m। এটা আমি অ্যাডিশনে শিখি মাইনাস gt। তোমরা এটা প্রমাণটা নিয়ে বেশি কনসার্ন হও না, আমরা সূত্রটা দিয়ে ম্যাথ করতে পারলেই মোটামুটি কাজ চলে যাবে। এই হচ্ছে আমাদের বেগ। একটা হচ্ছে আদি ভর, একটা হচ্ছে মোমেন্টের ভর। v নট তো আমি বলে দিয়েছি, আমি v নট কিছু vr দ্বারা প্রকাশ করছি, আর মাইনাস জি। এই হচ্ছে আমার অবস্থা। আর টোটালি আমার কয়টা সূত্র লাগতেছে? আমার লাগতেছে হচ্ছে এই একটা সূত্র, দুইটা সূত্র, তিনটা সূত্র, চারটা সূত্র। এই চারটা সূত্র দিয়ে আমরা মোটামুটি রকেটের কাজ করে ফেলতে পারবো। তবে এই নাম্বার সূত্রটা আমরা না হলেই হয়, বাকি তিনটা দিয়ে আমরা কাজ চলে যাবো। ওকে, আই হোপ তোমরা যদি তোলা শেষ হয়েছে, আমি সামনের দিকে যাবো, আমরা ম্যাথ লিখবো, তারপর আমরা অঙ্কগুলি করবো। ওকে, তাহলে এই ছিল আমার অবস্থা। তাহলে আমরা একটা ছোটখাটো ম্যাথ করি। আমরা যা যা ডাটা দেওয়া আছে আমরা কি বুঝবো। ওকে, তাহলে আমরা এখন মোটামুটি একটা ম্যাথ লিখবো। আমরা আজকের দিনের প্রথম एग्जांपल সবাইকে एग्जांपल তুলে দিই, তারপর আমরা সামনে দিকে যাব। মনে করে বললো একটি মহাকাশযানের ভর, একটি
মহাকাশ যানের ভর কত বললাম 3 × 10⁻³ কেজি। ওকে, তারপর বললাম আমরা জ্বালানির ভর 50 কেজি। জ্বালানির ভর 50 কেজি। জ্বালানির ভর হচ্ছে 50 কেজি। জ্বালানি 5 কেজি পার সেকেন্ড হারে নির্গত হলে নির্গত হয়। এবং লাস্টে বললাম হচ্ছে 150 সুষম দ্রুতিতে শাটলটি বেরোলে 150 মিটার পার সেকেন্ড সুষম দ্রুতিতে ধাক্কা রওনা দিলে ধাক্কা কত। ওকে, পুরো কোশ্চেনটা আমি তুলে ফেলছি। আমি 1 মিনিট টাইম দেবো তোমাদেরকে, দেখি তোমরা এই আনসারটা বের করে আনতে পারো কিনা। দ্বিতীয় মিনিটে আমি করবো। ওকে, তাহলে আমি দেখি বাকিদের কি অবস্থা। ওকে, তোমরা তাহলে একটু করে ফেলো। আমার দেখি বাকি গেছে একটু, হ্যাঁ লেখাটা একটু বাঁকা গিয়েছে। তরঙ্গের সমীকরণটা বিভিন্ন ম্যাথে বলে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, একটা ফারাবি একটা ভালো কথা বলছে যে তরঙ্গের একটা সমীকরণ আছে, তরঙ্গের সমীকরণটা বিভিন্ন ম্যাথে প্রয়োজন। আচ্ছা, আমরা তাহলে তরঙ্গের একটা ম্যাথ করে ফেলতে পারি, তাহলে এটা ভালো। আচ্ছা, ফারাবি একটা ভালো কথা বলছো, তাহলে আমরা তরঙ্গের একটা ম্যাথ করে ফেলি। আচ্ছা, তাহলে আমরা আগে এই ম্যাথটা করি। এখানে কি বলছে, এখানে সিম্পল বলে দিয়েছে কি কি ডাটা দেওয়া আছে। একটি মহাকাশযানের ভর এত, তাহলে এটা কি দিয়েছে, রকেটের ভর বা যেটা বল ভর দিয়ে দিয়েছে। জ্বালানির ভরও দিয়ে দিয়েছে 50 কেজি। জ্বালানি 5 কেজি মিটার পার সেকেন্ড, 5 কেজি মিটার পার সেকেন্ড নেওয়া নির্গত হয়। তাহলে এই যে 5 কেজি মিটার পার সেকেন্ড, এটা আসলে কেমন, dm/dt। dm/dt হচ্ছে 5 কেজি পার সেকেন্ড। তাহলে দেখো আমার এখানে dm/dt বা 5 কেজি পার সেকেন্ডে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমার তেমন একটা কোনো প্রবলেম নেই। আর রকেটের বেগও দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে আমরা এটা দিয়ে কিন্তু ধাক্কাটা বের করে দেব। ধাক্কা f vr dm/dt। ওকে, তাহলে কি কি দেওয়া আছে, 150 × 5 0 25 এর 5 7, যেটা একক নিউটন। সরি, তাহলে এই হচ্ছে আমার ধাক্কা। কিছু কিছু স্টুডেন্ট একটা কনফিউশনে পড়ে যাবে, ভাই তাহলে এই যে ভর, এই যে তোমার আপনার হচ্ছে জ্বালানির ভর, এই জায়গাগুলো দিছে, তাহলে এই জায়গাগুলো করবো নাকি? এই জায়গাগুলো কিছুই করতে পারবে না, কারণ জোর করে সূত্রে ঢুকাবে নাকি। সুতরাং কিছু কিছু সূত্রে ফলস ডাটা থাকবে, সুতরাং এগুলো তোমার হচ্ছে ফলস ডাটা, সুতরাং এগুলো তুমি কিছুই করতে পারবে না। সরি টু সে, তোমার যা আছে এই দিয়ে তোমার ম্যাথ হয়ে যাচ্ছে, যা আছে তোমার এগুলো দিয়ে ম্যাথ হয়ে যাবে। ওকে, তাহলে এই ছিল মোটামুটি আমার অবস্থা। তাহলে আমরা একটু সামনে যাব, তোমরা জিনিসটা তুলে নাও। মাঝখানে আমাকে একজন বলছিল যে ভাইয়া যে ত্বরণের একটা সূত্র আছে। হ্যাঁ, ত্বরণের সূত্র আমরা এই সূত্র থেকে ফাইন্ড আউট করে ফেলতে পারি। যেমন কিভাবে দেখো, আমরা তোমার আয়ত তোলা শেষ, রকেটের ত্বরণটা আমরা কিভাবে করব, আমরা তো জানি যে F = m। আমরা কি জানি, আমরা এই সূত্রটা রাখলাম। আমরা জানি F = m, তাহলে vr dm/dt। ওকে, তাহলে এটা আমরা জাস্ট এখানে আমরা ত্বরণটাই জানতে চাচ্ছি। তাহলে আমরা কি করতে পারি, vr/m dm/, বাস এই হচ্ছে আমার সূত্রটা। তাহলে এখান থেকে আমার এটা হচ্ছে রকেটের ত্বরণ, মানে আলাদা করে আসলে কিছুই করার নেই। এই সূত্রটা মাঝে মাঝে কাজে লাগতে পারে, তাহলে এটা তোমরা চাইলে মনে রাখতে পারো। ওকে,
আচ্ছা আমি একটা ম্যাথ করে মোটামুটি সবকটা সূত্রের একটা সংমিশ্রণ ঘটাই দিতে যাচ্ছি, তাহলে আমাদের মনে হয় মনে থাকবে। ওকে, তাহলে আমরা তোলা শেষ হয়ে গেল, আমরা 2 নম্বরে যাই। কোশ্চেনটা তো অনেক বড়, আমি এখানে একটু বলি। এখানে বলছে জ্বালানির ভর 10,000 কিলো। ওকে, তারপর বলছে হচ্ছে রকেট সহ জ্বালানির ভর 15,000 কিলো। এই হচ্ছে আমার টাকা। রকেটের সাপেক্ষে আমার হচ্ছে dm/dt বলে দিছে একটা কোশ্চেনে 200 kg/s, আর vr বলে দিছে হচ্ছে আমার একটা কোশ্চেনে, সেটা হচ্ছে আমার 200 m/s। আর কোনো ডাটা আমার এখানে উল্লেখ করা নাই। এখানে এখন জানতে চাইছে হচ্ছে যে 1 নম্বর হচ্ছে ধাক্কা কত, 2 নাম্বার হচ্ছে নিক্ষেপের সময় রকেটের উপর প্রযুক্ত বল কত, নিক্ষেপের সময় রকেটের উপর প্রযুক্ত বল, ওয়াট। 3 হচ্ছে আমার জ্বালানি শেষ হওয়ার সময় প্রযুক্ত বল, জ্বালানি শেষ হওয়ার সময় প্রযুক্ত বল, প্রযুক্ত বল। তাহলে এই 3টা কোশ্চেন আমাকে বলতে, আর ডাটা দেওয়া আছে এগুলো। তোমরা যদি কেউ ট্রাই করতে চাও অবশ্যই ট্রাই করতে পারো। আমি 1 মিনিট টাইম দিতে পারি, এই 1 মিনিটের ভিতর মোটামুটি তোমরা অঙ্কগুলি করে ফেলতে পারো, সো দ্যাট আমরা সামনে আসবো। এই অনেকে আগের কোশ্চেন আনসার দিয়ে দিয়েছো, ধন্যবাদ। নোংরা করেছো 750 নিউটন, এগুলো কি? ওকে, তোমরা অনেকেই কমেন্ট করছো, ভালো, গুড। আচ্ছা আমরা যাবো সামনে, ইন দ্য মিন টাইম তাহলে আমরা দেখি অবস্থা কি একটা ম্যাথের। প্রথমে 1 নম্বর ধাক্কা, তার আমরা কিছুক্ষণ আগেই দেখেছিলাম ধাক্কা মানে কি। ফার্স্ট বা এফ ইকুয়াল টু কি বলছি আমরা, dm/dt, vr ইকুয়াল টু dm/dt, vr তো দেওয়াই আছে 2000, dm/dt হচ্ছে 200। তাহলে এখান থেকে কত আছে, 2 গুণে 4, 3টা 4টা 5টা শূন্য, তারপর হচ্ছে প্রথম কোশ্চেনের আনসার হচ্ছে আমার এটা। ওকে, তাহলে সবাই একটু তুলে ফেলো, তাহলে তুলে ফেললে আমরা সামনে দিকে যাবো। তাহলে তোলা হয়ে যায়, আমরা সামনের দিকে যাব। আমার হচ্ছে ধাক্কাটা এখানে বলে দিয়েছে, এবার বলছে নিক্ষেপের সময় রকেটের প্রযুক্ত বল। তাহলে যখন আমি আমার ধাক্কাটা শেষ, একটা দিয়ে আমরা যখন 2 এ যাব, দেখো নিক্ষেপের সময় আমি কি জানতে চাইছি, রকেটের উপর প্রযুক্ত লব্ধি বলটা, মানে বল বা লব্ধি বল। নিক্ষেপের সময় রকেটের উপর প্রযুক্ত লব্ধি বল। তাহলে আমি কি করব, এখান থেকে এই যে আমি ধাক্কাটা পাইলাম, এই ধাক্কাটা থেকে আমি যদি রকেটের ওজনটা মাইনাস করে দিই, তাইলে কিন্তু আমি লব্ধি বলটা পাচ্ছি। তাহলে আমি 1 নম্বরটা মুছলাম। তাহলে আমি কি বলছি, আমি 4000টা লিখে রাখলাম। আমার নিক্ষেপের সময় রকেটের উপর প্রযুক্ত লব্ধি বল। 2 নম্বর হচ্ছে প্রযুক্ত লব্ধি বল, প্রযুক্ত লব্ধি বলটাকে আমার ধাক্কাটা dm/dt, ধাক্কাটা থেকে আমি কি মাইনাস করব, রকেটের ওজনটা। এটা কি ওজন, রকেটের ওজন।
তাহলে আমার এই পুরো মানটা আমি পাইছি হচ্ছে 4000 অ্যাকচুয়ালি 1 2 3 4 5। তাহলে আমি পুরো মানটা পেয়ে গেছি। তাহলে আমি এখান থেকে অ্যাকচুয়ালি কি মাইনাস করব, এই যে mg, এখান থেকে আমি যে এই যে mg মাইনাস করব, এই mটা কত, mটা কিন্তু আমরা রকেট সহ জ্বালানির ভর। কেন তুমি যদি বলো ভাই কেন, ভাই আমার কথা হচ্ছে আমি একটা জিনিসই মনে রাখবো মাইনাসের সময়, যে যেই মোমেন্টে আছি ওই মোমেন্টে রকেটের ওজনটা কত, ওই মোমেন্টে রকেটের ভিতরে রকেটের জ্বালানিও আছে, ওই মোমেন্টে রকেটের ভিতরে রকেটের নিজস্ব ওজনও আছে। তার নিজস্ব ওজন তো আর কোনোদিনও কমবে না। তাহলে কমার অপশনটা কি, কমার অপশনটা হচ্ছে জ্বালানি বাড়বে অথবা জ্বালানি কমবে বা জ্বালানি স্থির থাকবে, তাহলে বাড়াতে অপশন নেই। তার মানে হচ্ছে যখন একদম আমি ধাক্কাটা দিব তখন ওই মোমেন্টে আমার রকেটের ওজনটা কত হবে, রকেটের ভর প্লাস আমার কি জ্বালানি ভর, তাহলে এই দুটোর ভর আর মিলাই আমার 15,000 আর 9.8 আমার বাইরের উপর সূত্রে আছে। তাহলে এই হচ্ছে আমার উপযুক্ত লব্ধিবল। আই থিংক তোমরা বুঝতে পারছো। বুঝে ফেললে একটু তুলে ফেলো, দেখি কেউ অ্যান্সার দিতে পারছে কিনা। আচ্ছা স্যার এত রাত নাই। আচ্ছা এখানে আমারও ছোট ছোট কোশ্চেন, যে তোমরা কি টাইপের কোন টাইমটা বেশি প্রিপেয়ার করো, কারণ 7টার সময় আমার কাছে মনে হয় 7টার সময় শুধু তোমাদের পড়ার টাইম, টেকনিক্যালি 11টার সময় তোমাদের পড়া শেষ হওয়ার টাইম। তাহলে আমাদের আমি ভাবি যে 7টার সময় পড়ার টাইমটা নষ্ট করে লাইভে থাকাটা আসলে বোকামি, কারণ দিন শেষে লাইভটা তোমরা আসলে এনজয়মেন্টে নিয়ে গেছো, যে ঠিক আছে লাইভ দেখি টুকটাক খুশি করে শিখতো। তাই আমাদের মনে হয় 7টায় লাইভের থেকে তোমাদের অ্যাকচুয়ালি পড়ার ক্ষতিটা করা উচিত কিনা, তাই আমিও খুবই কনসার্ন। সুতরাং এই জন্য আমরা এই ঘরে লাইভে থাকি, যে দেখা সেমনি দিতে পড়াশোনা শেষ করে 1 ঘন্টা আধা ঘন্টা লাইভ দেখে ঘুমাবো। আচ্ছা তাহলে আমরা কি বুঝলাম, প্রযুক্ত লব্ধিবল শেষ, জ্বালানি শেষ হওয়ার সময় প্রযুক্ত বল। তাহলে 3 নম্বর হচ্ছে জ্বালানি শেষ হওয়ার সময়, জ্বালানি শেষ হওয়ার সময়, শেষ হওয়ার সময় লব্ধিবল। সিম্পল ব্যাপার, একদম বেশি আমি যদি কমপ্লেক্সে না যাই, চেঞ্জটা কি হবে, এই যে এমটা আমার যখন জ্বালানি শেষ হবে তখন এই এমটা কি হবে, এই এম এর ভিতর কি কোনো জ্বালানির ভর থাকবে, থাকবে না, কারণ জ্বালানি তো শেষই হয়ে গেছে। তাহলে এই 15,000টা কি চেঞ্জ হবে, এই 15,000টা কিন্তু জ্বালানির ভর কি 10,000, তো 10,000 কিন্তু শেষ, বাকি থাকে কি রকেট সহ জ্বালানির ভরের মধ্যে বাকি থাকে হচ্ছে কেবল 5,000। তাহলে বাস এই একটা পরিবর্তন হইলেই আমার কি নম্বরটা শেষ। তাহলে আমি কি করলাম, যখন আমার জ্বালানি শেষ তখন আমার কাছে অ্যাকচুয়ালি কি আছে, যে আমার মেইন যে ভরটা আমার 15,000 কেজি ছিল, এর মধ্যে জ্বালানির ভরটা কিন্তু শেষ হয়ে গেছে, তাহলে বাকি যে ভরটা থাকে 5,000, ওই 5,000টা বসাই দিলে আমার কিন্তু অঙ্কটা শেষ হয়ে গেল। তাহলে এইখানে পুরো রকেটের ম্যাথে এই এমটাকে একটু গুরুত্ব দাও, এই এমটাকে গুরুত্ব দিলে বাকি অঙ্কগুলো শেষ হবে। তাহলে আমার মনে হয় সব টাইপের অঙ্ক আমি পড়াই দিছি, আর কোনো অঙ্ক নাই। আর আরেকটা অঙ্ক দেখা ছিল যে জ্বালানি শেষ হওয়ার সময় রকেটের বেগ যে অঙ্কটা ছিল, ওইখানে খালি এম আর এম নটটা বসাই দিলেই মোটামুটি হয়ে যাবে। যাই হোক আমরা তাহলে রকেটের ম্যাথ থেকে যাই হোক বেরোতে পারবো, কেন্দ্রমুখী বলে একটু প্রবেশ করবো। ওকে, তাহলে আমরা রকেটের ম্যাথ থেকে বের হয়ে কেন্দ্রমুখী বলে প্রবেশ করবো। আচ্ছা কেন্দ্রমুখী বলটা কি, সিম্পল ব্যাপার, কেন্দ্রের দিকে যে বল কাজ করে তাকে আমরা কেন্দ্রমুখী বল বলি। কেন্দ্রের দিকে কেন বল কাজ করে, কারণ তুমি একটা বস্তুকে যখন ঘুরাবা তখন তোমার কেন্দ্রের দিকে বল কাজ করতেই হবে, নাহলে তো বস্তুটা তোমার অ্যাকচুয়ালি ঘোরানোর কোনো অপশন নেই। আচ্ছা তাহলে আমরা কেন্দ্রমুখী বলে যাব। আচ্ছা তাহলে আমরা একটু শুরু করি। ওকে, তাহলে আমরা কেন্দ্রমুখী বলের অনেকগুলো সূত্রই শিখছি, যে আমরা কেন্দ্রমুখী বলের মেইন যে ফান্ডামেন্টাল ল বা কেন্দ্রমুখী বলের আমার মেইন যে বলের সূত্রটা ছিল ওটা ছিল F = mv²r, mv²r। আমরা কি জানি v = ওমেগা, তাহলে আমরা কি বলতে পারি v/r = ওমেগা, তাহলে আমরা কি বলতে পারি mv আমার হচ্ছে v²/r, মনে করো কি করলাম আমি এখানে লিখতে পারি mv²/r, আমি উপরে নিচে এখানে একটা r গুণ করলাম, এখানে একটা r গুণ করলাম, লাভের লাভ কি হলো mv/r, তার উপর হোল স্কয়ার ইনটু r হয়ে গেল, r লাভ কি হলো, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি m ওমেগা স্কয়ার
আর নাই। তাহলে এই হচ্ছে আমার দ্বিঘাত সূত্র, যে এখানে একটার ভিতরে আমার কৌণিক, একটার ভিতরে আমার রৈখিক বেগ আছে, আরেকটার ভিতরে আমার কৌণিক বেগ আছে। যখন যার ডিমান্ড তখন আমরা তাকে ইউজ করে ম্যাথগুলি সলভ করব। তাহলে এই দুটো সূত্র দিয়ে আমরা মোটামুটি কেন্দ্রমুখী বলের ম্যাথগুলি সলভ করব। তাহলে তুলে ফেলো, আমরা সামনের দিকে যাব। আচ্ছা, আমরা আরো নরমালি কিছু সূত্র জানতে পারি, যে সূত্রগুলো শর্টকাট গুলো আমাদের কাজে লাগবে। যেমন আমরা যখন পানি ভর্তি কোনো বালতিকে ঘুরাই, তখন ওই বালতির বেগটা কত হবে এটা আমাদের জানা জরুরি। আচ্ছা, আমরা একটু লিখে রাখতেছি বেগটা, তোমরা একটু তুলে ফেলো। আমরা পানি ভর্তি বালতির ঘূর্ণন বেগ যখন পানি না পড়ে, পানি ভর্তি বালতির ঘূর্ণন বেগ যখন কি পানি পড়বে না, যখন পানি পড়বে না। এই যে পানি ভর্তি বালতির ঘূর্ণন বেগ যখন পানি পড়বে না, তখন এই বেগটা কি হবে? v √r gr। g তো আমরা জানি, আর একটা হচ্ছে কি, আমি যে অবজেক্টটা ঘোরাচ্ছি ওই অবজেক্টের ব্যাসার্ধ। তাহলে সিম্পল একটা কোশ্চেন, তাহলে এই জিনিসটা আমরা মনে রাখতে পারি। তাহলে পানি ভর্তি বালতির ঘূর্ণন বেগ যখন পানি পড়বে না। তাহলে আমরা যদি চাইলে কৌণিক বেগটা জানতে চাই, তাহলে কৌণিক বেগ, পানি ভর্তি বালতির কৌণিক বেগ এটা হচ্ছে ওমেগা ইকুয়াল টু, এটা হচ্ছে √r gr। তো ওমেগা ইকুয়াল টু √r gr। পার্থক্য হচ্ছে এখানে কি বলে gr আর হচ্ছে g/r, এই হচ্ছে পার্থক্য। লুকস লাইক সেম, সুতরাং মোটামুটি মনে রাখা সহজ হবে, এটা মনে রাখা সহজ হবে। v হলে দুইটাই গুণ, আর ওমেগা হলে একটা একটার সাথে ভাগ। তাহলে এই দুটো জিনিসকে তুলে ফেলো, তাহলে আমরা একটু সামনের দিকে যাব। এখানে মনে রাখা ভালো, এইটাতেও পানি পড়বে না, এটাতেও কিন্তু পানি পড়বে না, ন্যূনতম যেই বেগে ঘোরালে পানি পড়বে না ওই ব্যক্তি হচ্ছে, এই দুটো সূত্র আমরা পড়তে পারবো। টেকনিক্যালি এই দুটো শর্টকাট সূত্র মনে রাখলে আমাদের কিছু এমসিকিউ সলভ হয়ে যাবে, কারণ এই টাইপের টুকটাক এমসিকিউ আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে আসে, আমরা দেখব। ওকে, তাহলে আমরা সামনের দিকে যাই। আচ্ছা, তাহলে আমরা আমাদের আজকে 3 নম্বর কোশ্চেন চলে যাই। আচ্ছা, 3 নম্বর কোশ্চেন হচ্ছে, আমি যদি কোশ্চেনটা লিখি, 2 কেজি ভরের পাথরকে 12 মিটার দীর্ঘ সুতার সাহায্যে ঘোরানো হবে। 2 কেজি ভরের পাথরকে 12 মিটার সুতার সাহায্যে আনুভূমিকভাবে ঘোরানো হবে। লজিক্যালি আমরা জানি, আচ্ছা আমি কোশ্চেনটা লিখি তারপর আমি একটা পয়েন্ট বলবো। সুতার সর্বোচ্চ 19.6 টান সহ্য করে। সুতা সর্বোচ্চ 19.6 নিউটন টান সহ্য করে। ওকে, আমরা পানি ভর্তি বা এখন বলা শেষ। ওকে, সুতা না ছিঁড়ে পাথরটি সর্বোচ্চ কত দূর ঘুরবে? সুতা না ছিঁড়ে পাথরটি বেগ কত? দুইটা টার্ম আমাদের মনে রাখা খুব জরুরি এখানে। প্রথমটা হচ্ছে ভাইয়া আনুভূমিক ভাবে বলার কারণটা কি, আমরা এগুলো আগে আলোচনা করছি, বা না করে থাকলেও আমরা ডিসক্রাইব ভাবে বলতে পারি। সেটা হচ্ছে যেকোনো একটা অবজেক্টকে দুই ভাবে ঘোরানো যায়। একটা হচ্ছে আনুভূমিক ভাবে, মানে কি এক্স অক্ষ বরাবর, উল্লম্ব ভাবে তার মানে কি ওই অক্ষ। আর এই দুটো টার্ম আমাকে এখানে বলে দিছে, এখানে বলেই দিতে হচ্ছে এটা হচ্ছে আনুভূমিক ভাবে ঘোরাচ্ছে, মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর পৃষ্ঠটাকে ঘোরাচ্ছে। তাহলে এক্স অক্ষ বরাবর যদি ঘোরাই, সুতরাং বেগ যদি আমি জানতে চাই, তাহলে আমরা কিছুক্ষণ আগে কি দেখলাম, v √r gr, বাস বসালো।
আচ্ছা এখানে মানটা বসায় দাও, আমার কি আসবে 9.8 আর কত 12 যা আসে। তাহলে এখান থেকে আমার আসবে হচ্ছে 10.84 মিটার। ওকে, তাহলে এই হচ্ছে আমার ভেক্টর মান, তাহলে এই হচ্ছে আমার জিনিসটা। ওকে, আই হোপ তোমরা বুঝছো। আমার একটা ছোট ছোট একটা ইনকোয়ারি আছে, আমি জানি না যেটা হচ্ছে ইনকোয়ারি হচ্ছে আমার এই যে ক্লাসগুলো, এই ক্লাসগুলি তোমরা জাস্ট ফোন নিয়ে বসে দেখো নাকি আমার খাতায় তুলো, আমি একটু জানতে চাই তোমরা কি কেউ এই কোশ্চেনগুলি খাতায় তুলো নাকি জাস্ট দেখো, আমার একটু জানাতো। আর যারা যারা মানে কারা কারা খাতায় তুলো আমি একটু দেখতে যাচ্ছি যে ভাই আমি খাতায় তুলি না, আমি একবার দেখি, আমার ব্রেন অনেক ভালো, আমি একটু দেখলেই বুঝে যাই, আমার খাতায় তোলা লাগে না। ওকে, আচ্ছা রাজেন্দ্র দে, অরণ ভাইয়া, ইচ্ছে চলছে যশোর। আচ্ছা ওকে, ঠিক আছে, 2019 সালে তোমরা ক্লাস করছিলা। ওকে, গুড, ভালো লাগলো। হ্যালো রাজেন্দ্র দে। এখানে অনেকেই নতুন নতুন অনেক পুরনো স্টুডেন্টের সাথে দেখা হয়, এটা ভালো, এটা এমনিতে ভালো। অ্যাজ এ টিচার হিসেবে আমার কাছে ভালো লাগে যে অনেক পুরনো পুরনো স্টুডেন্ট নক দেয়। আমার কোশ্চেনের অ্যান্সারটা আমি আরেকবার রিপিট করি যে আমার এই যে আজকে মোটামুটি জাল মানে যদি তুমি খাতায় লিখতে অলমোস্ট 2-3 পেজ হয়ে যাবে, তোমরা কি খাতায় লেখো নাকি জাস্ট নরমালি যেভাবে আছে একবার এক ঝলক বুঝায় দাও? তাহলে আমাকে একটু জানাও। ইন দ্য মিন টাইম আমি সামনের দিকে আগাই। ওকে, মৌলা নোট করেছি ভাইয়া। আচ্ছা আর কে নোট করছো আমাকে বলো, তাহলে ওটা করতে করতে আমরা আরেকটা অঙ্কে চলে যাবো। ওকে, ওটা বলতে বলতে আমরা আরেকটা ম্যাথ তুলে ফেলি সবাই। সেটা হচ্ছে খালি একজনই নোট করছে, তাহলে আমরা একটু সামনে যাবো, নোট করতে করতে আমরা দেখি সামনে আরেকটা অঙ্ক দেখি। সেটা হচ্ছে একটি পানি ভর্তি বালতি, ওই আমরা একটি কোশ্চেন, একটি পানি ভর্তি বালতি, এটা আমরা 4 নম্বর আজকে দিনে পানি ভর্তি বালতি, একটি পানি ভর্তি বালতি, পানি ভর্তি বালতি কি বললাম, বালতিতে 3.95 মিটার পানি ভর্তি বালতি, 3.95 মিটার লম্বা দড়ি দ্বারা বেঁধে উল্লম্ব লম্বা দড়ি দ্বারা বেঁধে উল্লম্ব দড়ি দ্বারা বেঁধে উল্লম্ব তলে বৃত্তাকার ঘোরানো হচ্ছে। ওকে, তাহলে জানতে চাওয়া হয়েছে প্রতি মিনিটে কতবার ঘোরালে বালতিটি থেকে পানি পড়বে। আচ্ছা, কোশ্চেনটা খুব সুন্দর কোশ্চেন, দেখি তোমরা পারো কিনা। প্রতি মিনিটে কতবার ঘোরালে বালতি থেকে পানি পড়বে, বালতি থেকে পানি পড়বে। তাহলে এই হচ্ছে আমার কোশ্চেনটা, তাহলে দেখো চলো। আচ্ছা শাহিয়া সাব্বির নোট করছো, আচ্ছা দুইজন পাইলাম মাত্র নোট করছো, মোটামুটি অলমোস্ট 20 জনের মতো দেখতেছি লাইভ দেখতেছো, বাকি নাই 18 জন চুপচাপ থাকি ভাই বাইরে যাবো তাই না। যাক তোমাদের ইচ্ছা, আমি তো অবশ্যই বলবো নোট করতে, তোমরা কারা কারা নোট করছো আমাকে জানাও। 2 জন মাত্র নোট করছো, বাকি 18 জন নিশ্চিত চুপচাপ, আমি কিছু করার নাই। অনলাইনে তো আমি ধরে মারতেও পারবো না যে মানুষ অফলাইন হলে না হয় মায়ের পিটার করে দেওয়া যেত, অনলাইনে কি উপদেশ ছাড়া। ওকে, তাহলে অঙ্কটা তুলে ফেলো, তুলে দেখো অঙ্কটা পারা যায় কিনা। একই তালের কোশ্চেন, খালি একটু মানে কথাগুলো একটু অন্যরকম। জানতে চাইছে কতবার, কতবার মানে কি, কতবার মানে হচ্ছে এনটা জানতে চাইছে আমরা, এন বড় হাতের এন হয় ফ্রিকোয়েন্সিটা জানতে, কেন ফ্রিকোয়েন্সি বলা ভুল হবে, মানে কতবার, 1 সেকেন্ডে কতবার, 1 মিনিটে কতবার বুঝছো সেটা জানতে চাইছে। ওকে, আমি ভাই নরমাল সূত্রে যাব, আমরা তো এত প্যাচের দরকার নেই। আমার নরমাল সূত্র কি কি দেওয়া আছে ভাইয়া, আমি বলবো যে ভাই দেখেন এখানে আমি কই জানি দেখছিলাম কি বলে বৃত্তাকার পথে ঘুরছে, আমরা কি জানি কৌণিক বেগ ওমেগা ইকুয়াল টু টয়েস বেগ।
দেখেন ভাই আমি এটা জানি যেহেতু বার বলছে n টয়েস হবে আপনি কি জানতে চাচ্ছেন আপনি জানতে চাচ্ছেন n ইকুয়াল টু ওমেগা টি বাই টয়েস ওকে ওমেগা কিছুক্ষণ আগে আমরা ওমেগা সূত্র দেখে আসছি কি ওমেগা হলে g বাই r আর v হলে gr বাস তারপরে আমরা লিখে ফেলেন g বাই r টি টয়েস পাই m তাহলে এই হচ্ছে আমার পুরো সেগমেন্ট প্লাস বাস এটা দিয়ে মানগুলি বসাইলেই কিন্তু আমার অঙ্কটা সলভ হয়ে যাবে এটা দেখি কেউ পারছো কিনা ওকে এই নিয়ে আচ্ছা তুলে তাহলে আমরা মোটামুটি এই সূত্রটা অঙ্কটা করবো সূত্র যদি হয়ে গেছে আমার বানানো তাহলে আমার অঙ্ক করতে সমস্যা হচ্ছে তাহলে আমি একটু মানগুলি বসাই দিই n ইকুয়াল টু g কত 9.8 আর কত 3.95 রুটের মতো রুট e কত প্রতি মিনিটে মানে 60 সেকেন্ড রাইট তাহলে সরি তাহলে এই হচ্ছে মোটামুটি আমার ডাটা তাহলে এখান থেকে আমরা একটু ঘোরাঘুরি করি তাহলে আমরা পাবো হচ্ছে 15 তাহলে এই হচ্ছে আমার মোটামুটি ডাটা তাহলে এই টাইপের অঙ্ক 15 বার বা যাইবারই বলুন না কেন ঘাবড়ে যাওয়ার আসলে কিছু নেই ওই সূত্র একটাই ওমেগা হলে √g/r v হলে √gr বাস এরপর আমরা যা আছে ডান মুখ করে দেব তাহলে আমার মনে হয় না এই টাইপের অঙ্কে তোমাদের আর কোনো প্রবলেম থাকা উচিত আমি ক্লাসটা দীর্ঘত করব না আমরা তাহলে পার্ট নেক্সট শুক্রবার পার্ট 3 তে যখন আমরা যাব আমরা অবশ্যই ঘাট বল দিয়ে শুরু করব কেন্দ্রমুখী বলের আরো অনেক টাইপের অঙ্ক আছে আমি আরো অনেক টাইপের অঙ্ক দেখানোর চেষ্টা করব কারণ কেন্দ্রমুখী বল এটা একটা বিশাল সাম্রাজ্য আমার কাছে মনে হয় নিউটনের বলবিদ্যা কেন্দ্রমুখী বল রকেটের ম্যাথ জড়তার ভ্রামক এই অঙ্কগুলি খুবই আসে বারবার এবং এই অঙ্কগুলিতে অনেক প্যাচ আছে সুতরাং আমরা এগুলো নিয়ে আলোচনা করব অবশ্যই যাই হোক আজকের ক্লাসটা কেমন হয়েছে তোমরা একটু জানাও তোমাদের কাছে তিনটা কোশ্চেন আমি রেখে গেলাম এক নম্বর কোশ্চেন হচ্ছে আজকের ক্লাসটা কেমন হয়েছে তোমরা কিছু বুঝছো কিনা এক নম্বর কোশ্চেন দুই নম্বর কোশ্চেন হচ্ছে এই যে রাত 11টায় পড়াচ্ছি এই টাইমটা কেমন এই টাইমটা নিয়ে কোনো মতামত থাকলে বলো যে ভাই রাত ভালো গভীর রাত ভালো অনেক নিরিবিলি এটা একটা জানাও আর থার্ড হচ্ছে আমার ক্লাসে তোমরা কারা কারা নোট করো এই জিনিসটা আমি এই তিনটা রাত আমি জানতে যাচ্ছি তো তোমরা সবাই যাদের অ্যাটলিস্ট ভিডিওটা দেখতেছো শেয়ার তো করবে অবশ্যই এই তিনটা কোশ্চেনের অ্যানসার আমাকে দিও তো আমি একটু জানতে পারি ব্যাপারটা আর এই তো দ্যাটস ইট সবাই ভালো থাকো সুস্থ থাকো প্যান্ডেমিকটা আরো অনেক ভয়াবহ হয়ে গেছে প্রচুর মানুষ দেখতেছি করোনা আক্রান্ত হচ্ছে তোমাদেরকে অবশ্যই বলবো যে ঘর থেকে বের হও না অযথা বিনা কারণে বাসায় থাকার চেষ্টা করো আর নিজে সেফ থাকো আশেপাশে মানুষজনকে সেফ রাখো ভালো থাকো সুস্থ থাকো সবাই আর এই তো আসসালামু আলাইকুম